দেব কমপ্লিট হয়ে গেছে। এখন কি করতে হবে? একটা কাজ বাকি আছে, কর্ণভেদ। আজ না আমার লখাইয়ের হয়ে গো, তাই এই চম্পলা ভুবনে কিছু আনন্দ হওয়ার কথা। সবাই কেমন যেন নীরব হয়ে রয়েছে। আমি গিয়েছিলাম আমার ছয়টি বৌমার কাছে, কি বললাম, ওগো বৌমা এমনি ভাবে তোমরা সবাই কেন নীরব হয়ে রয়েছো? মা তোমরা তো জানো আজ না আমার লখাইয়ের বিয়ে, তাই বিয়েতে কতগুলো বিধি বাকি রয়েছে। মা যদি আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি, আমার লখাই জি বিবাহ করতে যেতে পারবে না গো। মা চলো না মা, চলো আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করি। বৌমারা এমনি ভাবে কেঁদে কেঁদে বললো, গো শাশুড়ি মা আমরা যে বিধবা গো, এই বিধবা হয়ে আজকের ওই শুভ কাছে আমরা কিভাবে যাই? মা আমাদের হিন্দু শাস্ত্রে এমনই নিয়ম রয়েছে মা, যারা বিধবা তারা কখনো শুভ কাজে লাগে না গো। আমরা কখনো ভাবিনি শাশুড়ি মা, ভগবান যে আমাদের কপালে এত সুখ দিয়েছিল, সেই সুখ যে আমাদের ভাগ্যে সইবে না। আজকের দিনে আমরা কোনো বিদ্যে যেতে পারবো না। জানো মা, জানো আপনি এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করুন। আমরা অদূর হইতে লক্ষ্মীন্দরকে দুহাত বাড়িয়ে আশীর্বাদ করবো, ভালোভাবে যাতে সে বিবাহ করে ফিরে আসতে পারে। সত্যি আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কর্তব্য তো মাকেই পালন করতে হবে। তাই যায় যত চম্পলার ইহগান পূজাগণ রয়েছে সকলদেরকে নিমন্ত্রণ করে রানায়ণ করবো আমার রাজপ্রাসাদে। ওই না চম্পলা ওই না লেখো তুমি না, ওই না
রয়েছে আমার রাজগীরে দাস দাসী। আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি সেই বাকি বিধিগুলো সারবার ব্যবস্থা করব। দেখি আমার ডাকে সারা দেয় কিনা। কোথায় দাসী? জয় রানীমা। তবচরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি। বলুন রানীমা, কেন ডেকেছেন? তোমরা তো জানো মা, কি গো? আজ না আমার লক্ষের বিয়ে গো। তাই বিয়ের দিনে এমনি ভাবে তোমরা যদি সবাই নীরব হয়ে থাকো মা, মা, আমার লক্ষের যে বিয়ের বিধিগুলো আমি একাই সারতে পারছি না গো। রানীমা, কই আমরা নীরব হয়ে ছিলাম না? তাহলে কি করছিলে মা? রাজগৃহে আরো অন্যান্য কাজ করছিলাম। সেই কর্ম করলে তো হবে না মা। তবে সর্ব আগে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করতে হবে, তবেই আমার লক্ষের জীবন যেতে পারবে মা। বেশ বেশ রানীমা, বলুন এমন কি কি কর্ম করতে হবে? বলছিলেন কি মা, বলুন তো। নরসুন্দরকে কতক্ষণ সেই নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু নরসুন্দর এখনো এলো না কেন গো? নরসুন্দর এখনো আসেনি? না মা। এ কি বলছেন রানীমা? বলছিলাম কি মা, এই মুহূর্তে নরসুন্দরকে ডেকে আমার লক্ষের চিলখড়ি করার ব্যবস্থা করো মা। বেশ বেশ রানীমা, তাই করছি। আমি কিছুক্ষণ বিশ্রাম করছি মা। বেশ বেশ। আরে বল, ডেকে নে নরসুন্দরকে। রসুনকে ডাকবো? হ্যাঁ। ওর আরেকটি নাম আছে, ওই নাম ধরে ডাকি। হ্যাঁ, কোথায় রে নওয়া? কে রে? কই রে? ওই আমি লাপিতি নামচারি, ও ভালো কামাইতে পারি। তাই নাকি? তাই নাকি? ওই আমি লাপিতি নাম্বারি, ভালো কামাইতে পারি। ওই আমি লাপিতি নাম্বারি। আগে সাবান ঘষে দিয়ে পরে খুঁড়ি ধরি ভাই রে। আগে সাবান ঘষে দিয়ে পরে খুঁড়ি ধরি হাই রে। আমি লাপিতি নাম্বারি, ভালো কামাইতে পারি। ওই আমি লাপিতি নাম্বারি, ভালো কামাইতে পারি। মিঠুনের ভাই হিপি কাটি আমজাদের দাড়ি হাই রে। নাকি? মিঠুনের ভাই হিপি কাটি আমজাদের দাড়ি হাই রে। ওই আমি লাপিতি নাম্বারি, ভালো কামাইতে পারি। ওই আমি লাপিতি নাম্বারি, ভালো কামাইতে পারি। দাঁড়া দাঁড়া। বলো কেন ডাকলে আমাকে? কেন ডেকেছি? কেন? তোকে কখন নিমন্ত্রণ করা হয়েছে? কখন আমাকে নিমন্ত্রণ করেছিস? কেন নিমন্ত্রণ করা হয়নি? নিমন্ত্রণ করেছিলি, আমি নিমন্ত্রণ পেয়েছি। হ্যাঁ সবাইকে দিয়েছিস ভালো ভালো সুপারি দিয়ে নিমন্ত্রণ, হ্যাঁ। আর আমার ভাইকে কানা সুপারি, কানা। ওই জন্য আমি আসিনি। এই জন্যেই মানুষ বলে যে জাতির মধ্যে লাউয়া আর পাখির মধ্যে কাউয়া। ও, জাতির মধ্যে লাউয়া আর পাখির মধ্যে কাউয়া, হ্যাঁ। আর আর জানিস কি, পশুর মধ্যে হচ্ছে শ্রীগাল। শ্রীগাল। এই তিনটে জাত হচ্ছে সব থেকে ধারিকা। কানা সুপারিতে আমি আসবো। লাউয়া নাকি খুব চালাক হয়।
তোর মতো গাধা দেখিনি। কেন আমাকে কথা বললি রে? ওটা কানা নয়, তাহলে ওটা হরতো কি দেওয়া হয়েছে। হোর দেখি। হ্যাঁ। আর আমি ভাবছি কানা সুপারি দিয়েছিস ওই জন্য আমি আসেনি। চল হাট। তা তোকে কেন ডেকেছি জানিস? হ্যাঁ জানি। আমাদের লক্ষিন্দরের বিয়ে। আজকে লক্ষিন্দরের বিয়ে, তাই লক্ষিন্দরকে কি করতে হবে? কেউরি করতে হবে, কামড়াতে হবে। লক্ষিন্দরকে কামড়াইতে হবে। কেন তুই বাঘ না? বাঁচবে? তুই বাঘ না ভাল্লুক? তুই এখনই বলি লক্ষিন্দরকে কামড়াইতে হবে। আরে গাধা, কামাতে বলেছি। ও কামাইতে? হ্যাঁ। ঠিক আছে চল। তাই কি বলি জানিস? কি? ওরে কামান কামাইতে আইলু রে লাউয়া, লাউয়া তু কেচি ভুল কে আইলু রে। আচ্ছা। আরে গাড়ি আর লাউয়া, পারে শ্বশুর আরে ছিল। গাড়ি আর লাউয়া কেচি ভুল কে আইলু রে, গাড়ি আর লাউয়া। কামান কামাইতে আইলু রে লাউয়া, লাউয়া কেচি ভুল কে আইলু রে, গাড়ি আর লাউয়া। লাউয়া মৌগি के पता चाटुआ रे, गाड़ी और लाउआ। এই! তুই আমাকে অপমান করবি? তোর অপমান? কামানের গোষ্ঠীকে বেচিরে চন্ন বাড়ি। এই! না, কোথায় যাচ্ছিস? দেখছো দেখলি আমাকে কত অপমান করছে। অপমান মোটেই করছি না। কি বললি? যেটা সত্যি সেটাই বলেছি। কি বললি আমাকে? মৌগিকে পটা চাটুয়া। আমি মৌকে পড়া চাটুয়া আছি? হ্যাঁ নগর ফোটা চাটি আমি? হ্যাঁ, খবরদার এগুলা কথা বলবি না। দেখেছি বলেই বলেছি। কখন দেখলি আমার মাগির আমি পোটা চাটছি? বল। চলো একদিন তোমার বাড়ি গিয়েছিলাম না, হ্যাঁ গিয়েছিলি। জয়া কি দেখলি? তখন দেখলাম যে তুমি তো সেদিন তোমার বউকে খুব মেরেছিলে না? হ্যাঁ ওটা ব্যাপারটা বুঝতে পারলি না? আমার বহুকে মায়েরা বলছি কালাই রুটি পাকাতো রে মুখের মা। কালাই রুটি পাকাইতে পাকাইতে চোখে মুখে ধোঁয়া লেগেছে, মানে লকড়িটা কাঁচা ছিল। চোখে মুখে যখনই ধোঁয়া লেগেছে, হ্যাঁ চোখে ধোঁয়া লেগেছে, মুখে ধোঁয়া লেগেছে, আর নাকের পোটা কিন্তু বাড়িয়ে চলে এসছে। এদিক আমার বউ তাকে দেখলে কেউ তো নাই। আর ডাইন হাতে, এক হাতে রুটির লইটা নিয়েছে বাঁ হাতে, আর ডাইন হাতে পোটাটা নিয়ে পাচাং করে নিয়ে আটার মধ্যে দিয়ে দিয়েছে। আটার সঙ্গে মাখিয়ে আমাকে পোটা খাইয়ে দিয়েছে। তাহলে মিথ্যে কথা বলিনি। এই কাউকে বলিস না, বইয়ের পোটা খাওয়া ভালো রে। কেন বলবো না? মোটা হয়ে যাচ্ছি বাইরে, বইয়ের পোটা খাই। আর কি বলি জানো? কি বলতো? আরে কামান কামাইতে আইলু রে লাউয়া, লাউয়া কেচি ভুল কে আইলু রে, গাড়ি আর লাউয়া। লাউয়া মৌগি কে লাত খাউকা রে, গাড়ি আর লাউয়া। কামান কামাইতে আইলু রে লাউয়া, লাউয়া কেচি ভুল কে আইলু রে, গাড়ি আর লাউয়া। লাউয়া মৌগি কে লাত খাউকা রে, গাড়ি আর লাউয়া। তোর কামানের কি হয়েছে রে? বারে বারে অপমান করবে, সহ্য করবি ভাতিজা? তোর কাকা লাগলো না আমি? তোর কাকিকে বলে দে আমি আজকে কামাইতে যাব না। চল চল হাট। তোর আমাকে বারে বারে অপমান করবে আর আমি সহ্য করবো? একবার অপমান করলি, পোটা খাবালি, সবই খাবালি, আর এখন কি বললি আমাকে? মৌগি কে লাত খাউকা। তোমার বউ হাতে তুমি লাত খাওনি? এই বইয়ের হাতে লাত খেয়েছি, তুই কেমন করে দেখলি? কেমন দেখলাম না? তুই কখন দেখলি যে আমার বইয়ের হাতে আমি লাত খেয়েছি? তোমার বাড়ি গিয়েছিলাম, গিয়েই দেখেছি। ওটা জানিস না? কেন ক্যাসেটে বলছে না, ভাত আরে রে ভাত খাবো না মা, বল না বাবাকে। ভাত আরে রে ভাত খাবো না মা, বল না বাবাকে। তাই নাকি? নাগের ভাতে বেগুন পুরা মা, মজা লাইগাছে। নাগের ভাতে বেগুন
ভাতারের ভাতে যদি বেগুন পোড়া হয় নাঙের ভাতে বেশি মজা লাগে। তার লেগে বোর যদি আমি একবার লাত খেয়ে থাকি লোককে বলে বেড়াবি। কেন বলবো না? বউয়ের মার হচ্ছে মধু। মধু? মধু বউ গো, বউ ছাড়াই জগতের বুকে কেহ নাই। কেউ বউয়ের নেই। লাত কেন? ওটা কেন লাত খেয়েছিলাম জানিস? কেন? জানিস না? বউকে তোড়া পড়াইতে গেছি, কি? বউ ছিল ঘুমিয়ে, হ্যাঁ। আর বউয়ের পায়ে যেমনি তোড়া পড়াইতে গেছি, বউ মনে করছে আমার পায়ে পিঁপড়ায় কামড় দিয়েছে, জোড়া লাথ আমার বুকের উপর। তো খেয়েছো তো বউয়ের লাত? এই দেখ, কাউকে বলিস না আমি বউয়ের মায়ের খেয়েছি, এগুলা কথা বলিস না। এগুলা কথা বললে তোর কানের দুধ দিতে হবে। কাকা তুই হে আগে বলিস নি লালাগুলো। কাকা দুঃখ করিস না, লালাগুলোতে তোকে একটা চা খেলিয়ে দেবো। আর বলবো না, যেই কাজে এসছো সেই কাজ করো। এই, কোথায় যাবো? কোথায়? আরে লক্ষিন্দরের বাড়ি যাবি না রে? লক্ষিন্দরের বাড়িতে আছো না? কোথায় আছো? আইটাই তো কি? আইটাই বাড়ি। আইটাই নয়, তাহলে এটাই। হ্যাঁ সেটা বলে এটাই, তোরা এটাই বলিস, আমরা আইটাই বলি। আইটাই, এটাই। আচ্ছা ঠিক আছে, এবার কি করতে হবে? এই লক্ষণু রে, কি ব্যাপার রে? বিয়ে বাড়িতে কেউ নাই? কেন? কই লোকজন যে দেখতে পাচ্ছি না, সবাই ঝিম ধরে বসে আছে। আমার মাসিরা বসে আছে, কিছুই করে না। কেন জিম ধরে বসে আছে জানো? ওই ছেলে পুলে নিয়ে সব ব্যস্ত। বিয়ে বাড়িতে হয়নি না? ও এটা হয়নি? মাইরে আমারও ভিতর কিছু খারাপ করছে, একটু খাইতে পাইনি। হবে হবে, সব হবে। মাসি একটু হলদি গেল মাখিয়ে দেন আগে। মাসি হাসছে, মাখাইবে না। ঠিক আছে, কি করতে হবে? লক্ষিন্দরকে ডাকতে হবে। কোথায় ভাই লক্ষিন্দর? রে দুর্জল লক্ষিন্দর, এ দুর্বল লক্ষিন্দর। দুর্বল নয় না, দুর্লভ। হ্যাঁ। আচ্ছা, দেখে কি মনে হচ্ছে দুর্বল আমি? নামটা বলতে চাইছিলাম, মানে ব্যাপারটা হলো যে তোর আসল ভাবে নামটা বলতে চাইছিলাম, তোকে সবাই শ্রীমান। আরে নামটা হলো শ্রীমান। বলো। শ্রীমান দুর্লভ। দুর্লভ। দুর্লভ না, দুর্লভ। দুর্লভ লক্ষিন্দর। লখনু। আমি কি আম লখনা? আচ্ছা আর একবার বলতো। শ্রীমান শ্রীমান দুর্লভ। দুর্জল। আরে আমি কি দুর্বল নাকি? তুই দুর্বল নয়, দুর্জল না। শ্রীমান শ্রীমান দুর্লভ। 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 মুখটা নিচে করতে হবে। লক্ষিন্দর। লক্ষিন্দর। আচ্ছা শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। আর আদর করে সবাই ডাকে আদর করে রাখতে পারবো। লখাই। কুতুরে কুতুরে মাইনা দুধ খাবি তো। লক্ষিন্দর কি কুকুর আছে? ওই যে আদর করে বললে ডাকতে তোকে আদর করে রাখতে হবে না, কি করতে হবে সেটা বল। করবো। হ্যাঁ। তুই জানিস না কি করতে হবে? বস, রেডি হয়ে যা, রেডি হয়ে যা, চুপ করে বস। কামান শুরু হয়ে গেছে, চিন্তা করিস না। নাপিত ভাই, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ। দাঁড়া, ছটফট করবি না। বিহা করার দিকে সব কিছু। কি ওটা? এটা কি? এই চুপ চুপ চুপ। এই দাসী, এই তুই জানিস না যে লাপিত যদি কামায়, কামাবার আগে একটা সুন্দর দেখে লাল শালুকর গায়ে দিয়ে দেয় না, চুল টুল যাতে না পড়ে। লাল শালুক কার না কার ছায়া নিয়ে চলে এসেছে। মাগে এই আমাকে কি করলি রে? ওই ওরে নগরদ্বীপের মাথা ঘাটে শ্রী চৈতন্য পাঠা কাটে, নিতাই ধরেছে দুটা ঠ্যাং রে। ওই এই
ব্যাপারটা বুঝতে পারলি? এটা লাল শালু। আচ্ছা, তোমাকে আদর করে ডাকে নটা সুন্দর, আর তুমি এটা কিনে এসছো? এটা কারণটা বুঝতে পারলি না? না। দেখ, আমরা হচ্ছি গরিব মানুষ, হ্যাঁ, এত টাকা খরচা করতে পারবো না। প্রত্যেকটা সেলুনের দোকানে যাবি, একটা ভালো ভালো লাল শালু ভালো একটা কাপড় কিনে কিন্তু টয়লাগুলো গায়ে দেয়। হ্যাঁ, আমি কিন্তু টয়লা ব্যবহার করতে পারছি না। কেন? তাই বলে কি তোমার বইটা আমার মানে ছি 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 গন্ধ। এই রাইতের বেলা আমার বই ছায়া পড়ে শুয়ে থাকে, আর সকাল হলে বলি এটা ছায়াটা চলবে খুলে না, দে। এটা চলবে না। সকালবেলা ছায়া খুলে নিয়ে চলনু গায়ে আমার হয়ে গেল। দুটো কাজ হচ্ছে, আমার কামাও হয়েছে, আমার বোর ছায়া পড়াও হয়েছে। তা বলে কি আমি আমার গায়ে এটা জড়িয়ে নেবো? চলবে না এটা? না। ঠিক আছে, চিন্তা করিস না, আমার কাছে নতুন টয়লা আছে। তাহলে তুমি কামান শুরু করো। তাই দাও। লাওয়া না পিতরে নাওয়া, এটা আইনা, হট আইনু, এটা আইনু। মাছি জল আছে না? খাই দিলি সব ঠিক আছে? খাই দিয়েছে সব ঠিক আছে। এই ঠেটাকের মধ্যে দাঁড়িয়ে থাকবি না, জলটা নিয়ে আসবি, জলদি আয়। বাপরে, জানে শুকরায় উদুম দুমির মতো দাঁড়িয়ে আছে। ওই যে বাতাসে হিলছে গো, ভাত উঠ খাইছে কি খাই না? জলদি আয়। तेरे नाम हमने किया है जीवन अपना सारा। উদ্ভট্টের মতো আগা থেকে দাঁড়িয়ে আছে। ওই, এটা কি আম গাছে মুকুল এসেছে? তুমি স্প্রে করছো? স্প্রে নয়, নতুন বিহা করছিস, কি জানবি বিহার মর্ম? এটা আবার কি? এটা ব্রাশ। হায় হায় হায়, হাট থামো। এটা ব্রাশ আছে রে, ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা, হ্যাঁ, যা যা। পরিষ্কার করতে দিবি না? এতটি বড় হয়? এটা দেখতে পাচ্ছিস, তুই হচ্ছিস একমাত্র চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোকে আমি যে কামান করব, যেই সেই জিনিস দিয়ে করব। হ্যাঁ, আচ্ছা, এটা কি আমার এই গালে লাগাবে নাকি? এটা জামাইদের জন্য। ওখানটা রাখো। এটা একমাত্র জামাই ছাড়া কেউ ব্যবহার করে না, এটা জামাইদের জন্য। ছি ছি ছি, দুর্গন্ধ। উফ। দাসী, তোমরা গীত গাও। তবে শুরু করো। হ্যাঁ, বিনা পয়সার পাউডার ভাতিজা। লাওয়া না পিতরে নাওয়া, না পিতরে মোর বাছার পুরো জ্বালা, না হয় মালয়া দিদি চন্দন রে। লাওয়া না পিতরে নাওয়া, না পিতরে মোর বাছার পুরো জ্বালা, না হয় মালয়া গিরি চন্দন রে। লাওয়া লাওয়া হ্যালো হ্যালো, আমি কি করছো এটা? আমি হচ্ছি ছোট নাপিত, খোঁচা দেবো, খোঁচা দেবো। বেদের মেয়ে জ্যোৎস্নার ছোট নাপিত, খোঁচা দেবো, খোঁচা দেবো। ওইভাবে করলে যে ভয় পাচ্ছে। আচ্ছা, এটা তোমার কি গো? কেচি, তা বলে কি অমনি করে আসতে হবে নাকি? আরে কেচিটা খুললাম রে পাগল। এতটি বড় কেচি আমি তো জীবনে দেখিনি। রাজবাড়ির ব্যাপার আছে, ছোট কেচি নিয়ে আসলে তোরা টাকা দিবি, ওই জন্য বড় করে নিয়ে এসছি, যেহেতু চন্দ্রপতি সদাগরের ছেলের শোনো, বিয়ে। সুন্দর করে খেউড়ি করবে, আমি যেন ভয় না পাই। তুই কোনো চিন্তা করবি না, না চিন্তা চিন্তা কোনো চিন্তা করবি না, আমি ভালো করে খেউড়ি করে দিচ্ছি। হ্যালো,
লাউয়া না ভিতরে লাউয়া না ভিতরে মোর বাজার বুড়ো জ্বালা না হয় ভালো আদি চন্দন রে লাউয়া আরে পরিবার ধুতি দেব নামারে পরিবার ধুতি দেব নামারে নাওয়া না ভিতরে নাওয়া না ভিতরে মোর বাজার গুরু জ্বালা না হয় ভালো আদি চন্দন রে এই নাওয়া আহা করছিস, লাগছে লাগছে করছিস, বিয়ে করার দিকে তো খুব ইয়ে হয়ে গেছিস। এদিকে শুনেছো কি দিতে চেয়েছি কি দিতে চাহলি? পরিবারে ধুতি দেব ধুতি? হ্যাঁ। দে ধুতি দে। আচ্ছা ধুতি নেবে? নরসুন্দর, নরসুন্দর, হ্যাঁ বলো। তোমার বংশে কেউ ধুতি পড়েছে? কেন, কে বললো আমার বংশ ধুতি পড়েনি? আমার বাপ দাদা সদ্য পুলিশ ধুতি পড়ে মরে গেল। তাহলে তোমার আনন্দ হওয়ার কথা। নাচবো? হ্যাঁ ধুতি। আসবে হ্যাঁ? আচ্ছা অন্য কিছু বলো, এই ধুতি নেবে না? ধুতি কি করবো নিয়ে আমি? আমার বাপ দাদা সদ্য পুলিশ এখন ধুতি এই পরে যুগে জানতাম, মানে এই প্যান্ট যুগে শার্ট ধুতি চলে তো। চলে না। ধুতি চলে না না না, এখন কোথায় ধুতি পাবি? এদিকে এসো। এখন জুতা আর প্যান্ট। জুতা আর মেরে প্যান্ট। জুতা है এদিকে जापानी এসো। टपलूर हीर हिंदुस्तान सर पे लाल टोपी रोती फिर भी दिल है हिंदुस्तान। কি করব জানো ওই না কান ধরে কেড়ে নেব নাওয়ারে কান ধরে কেড়ে নেব নাওয়ারে বাড়ি চললো। নাওয়া না ভিতরে নাওয়া না ভিতরে মোর বাজার পুরো জ্বালা না হয় ভালো চন্দন রে লাউয়া বাপরে আমার গায়ে হাত দিবা না। কেন কোন রকম একটা ধুতি যদি দিলে আবার কান ধরে কেড়ে নিবে। তোমাদের বাড়িতে না লাফালে কি হবে? কি করবে না লাফাবো। তোমাদের বাড়িতে যদি কামান না করি হ্যাঁ। তাহলে আমার কি হবে? আমার ছেলে পুলে মরে যাবে সব জল খেয়ে। তোর কামানের গুষ্টিকে বেচি রে। বাড়ি চল নুকে মাসি। না কামান কামো বইছে। বাবা নরসুন্দর, যে আমার ইহগণের আজকের দিনে যে কথাগুলো বলছি কি না, এগুলো হচ্ছে আমাদের মেয়েদের বিধি। কিন্তু এত বড় অপমান করছে আমাকে বিধি বলে গো। যদিও দিছে তো কাঢ়ে নিছে, কান ধরে আমার চান দেখিয়ে দিলে। হ্যাঁ বিধি বাবা। আর জানের খিদি বিধি। বলছিলাম কি বাবা, আমার ইহগণেরা যখন তোমার জাননে খিদিবিদি করছে, তাহলে আমি একটা দেই। ঠিক আছে রানীমা, আপনি যদি দেন। ওরে বারো বাটের নাভি দেব লাউয়া রে, লাউয়া নাভি তোরে। খেলো। তোর আঞ্জাত আছে? আঞ্জাত আছে? এই কি তখন থেকে আঞ্জাত আঞ্জাত করে চলেছো? এমন জায়গাতে লোক লাত মেরে দিয়েছে, লোককে দেখাতে পারবো না। ধান নাই, ধার করে বাড়ি থেকে নিয়ে এসেছি, লাগছে। দেখ বাবা, তুই বিয়ে করবি, একটু কষ্ট কর। কালকে যে বউ পেয়ে যাবি তখন আমাকে চিনতে পারবি না। বউ পেয়ে গেলে পারবি চিনতে? বলছিলাম কি বাবা, ওরে বারো বাটে আলু বড়া। নাভি দেব লাউয়া রে, লাউয়া নাভি তোরে।
হয় 12 বাটের গাভী লাবার। কেন? আমি জানি না 12 বাটের গাভী কি। কি? কুত্তির দুধ খাওয়াবি আমাকে। কুত্তের দুধ? কুত্তি যেগুলো রাস্তাতে শুইতে থাকে, কুত্তি গেলার দুধ দিবে। ওদের 12টা থাকে বাট। আমাকে বোকা পেয়েছিস? আরে কে বলে লাউয়া চালা? না, বলছিলাম কি বাবা সত্যি আপনি একটা ভালো জিনিস দিতে চাইলেন, কুত্তির দুধ খিলাবেন আমাকে। এই একটু আগে আমার মা বললো না যে মানে জাতির মধ্যে 4 লাখ হচ্ছে লাউহা, লাউয়া পাখির মধ্যে হচ্ছে 4 লাখ হচ্ছে কাউহা। কাউয়া। তো 12 বাটের গাভী দেবো, তোমাকে কি আমি কুত্তি দিতে পারি? তা আপনি তো বললেন 12 বাটের গাভী যে কুত্তির হয় না। এই গাধা! ওরে তিনটি গাভী দেবো, লাউহা রে, লাউহা, গাভী তোরে। ওরে তিনটি গাভী দেবো, লাউহা রে, লাউহা, গাভী তোরে। হ্যালো। ওরে ওরে বাছা কুলো জালা না হয় মা লয়গিরি চাঁদরে লাউহা। ও বাবা, 3টি গাভী দেবো। 3টা মানে? 3টি গাভী দিলে কটা বান হয়? 3 4 12টা। 12। হ্যাঁ, এবার আমি কিন্তু সন্তুষ্ট হয়েছি। কিন্তু আমার দাসী মা কি দেবে? কি দেবে? ওরে কলা না দিয়ে চোষা দেবে, লাউহা রে, লাউহা, গাভী তোরে। নরসুন্দর খাইনি মনে হয়। কেমন সুস্বাদ লাগলো? কলা খাইলে ওরা আর চোকা দিলে আমাকে। তুই করবি বিহার, চোকা খাও আমি তোর গুষ্টি না। ওরে চল না। চোষা না না গো, দিয়ে দরকার না। কলা দেবো, লাউহা রে, লাউহা, গাভী তোরে। ওরে মোর বাছা কুলো জালা না হয় মা লয়গিরি চাঁদরে লাউহা, গাভী তোরে। তোমাদের কামান কমপ্লিট হয়ে গেছে। এখন কি করতে হবে? একটা কাজ বাকি আছে, কর্ণভেদ। বেশ, কি ধরবো? এই শোনো, তোমাদের কর্ণভেদ বাকি আছে। এক কাজ করো, চোখ দিয়ে পান ঢাকো। এই! চোখ দিয়ে পান ঢাকো। চোখ দিয়ে কেউ পান ঢাকে না, পান দিয়ে চোখ ঢাকে? ও উল্টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পান দিয়ে চোখ ধরো, আমি কর্ণভেদটা করে দিচ্ছি। তোমরা কোনো চিন্তা করবে না। ও চিন্তা না, চিন্তা। আচ্ছা, স্বর্ণকুচি রয়েছে? দেখেন, এটা হচ্ছে মহারাজের ব্যাপার। আমার কাছে আছে, দেখাচ্ছি। বিশাল বড় মাল আছে, এটা দিয়ে করে দেবো। করে হ্যাঁ, বিশাল বড় কাঠি আছে, চিন্তা করবো না, ওটা দিয়ে করে দেবো। দেখি কাঠিটা। परदेसिया सच है पिया बाबा पंचर दिया। এই যে কেন দেখো, আমার কিছু করার নাই, আমার কাছে যেটা আছে ওটা দিয়েই করবো। নরসুন্দর, আমাদের রাজপ্রাসাদে এরকম তো স্বর্ণকুচি নেই। তোমাদের রাজপ্রাসাদে না, তাহলে এক কাজ করো, দক্ষিণ আমাকে দিতে হবে, আমার কাছে আছে। বেশ, দক্ষিণে দেওয়া হবে। দেওয়া হবে? তাহলে আমার কাছে স্বর্ণের ছুঁচ আছে, ওটা দিয়ে করে দিচ্ছি। মহারাজ ডাকো চন্দ্রপতি সদাগর মশাইকে। কোথায়? ওর কাছে দক্ষিণে এখনই নিব, বাকিটাকে গল্প নাই। না না, একবারেই দেবো। বিপ্লব বাবুকে ডেকে নাও। একবারেই দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কর্ণভেদ করছি। ভালো করে বসে থাক, বিহা যখন করবি তো বসে থাক। আর নাই, দুটাই খুলে গেল। তখনকার কোনো রকম বাঁচিয়ে রেখেছিল, এবারে আর বাঁচিয়ে রাখতে পারলো না, দুটাই খুলে গেল, দুটাই বাটখারা আউট।
आउट कर दिया रे मैं क्या करूं বাবা নারদ সুন্দর আউট রানীমা আপনাকে বলতে পারছি না আমি আউট হয়ে গেছি হাট! তোমাকে বারবার এর আগে বললো যে ট্রান্সফরমার হাত দিয়ে বাদ দিয়ে কথা বলবা ট্রান্সফরমার বারবার ট্রান্সফরমার মেরে দিচ্ছে তোমার যে গুজি এই হাট! তুমি মারা মাত্র ট্রান্সফরমার গরম হয়ে গেছে তা করো না বাবা তাড়াতাড়ি কাজ সারো এসব কাজ করতে হয় ওকে মা ফের ট্রান্সফরমার দিকে লক্ষিন্দর দেখ বাবা ঠিক আছে আস্তেই করবো জোরে নয় চিন্তা করিস না হাতুড়া ছেড়ে তোদের বাড়িতে হ্যাঁ ওকে মাকে ফের ওটা বাদ দিয়ে হাতুর নাই ঠিক আছে চিন্তা করিস না এই কাট 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 যাক হয়েছে কমপ্লিট কর্ণভেদ হলো এক কাজ করো কর্ণভেদ হয়ে গেছে এখন কি কি লক্ষিন্দরের যেহেতু মানে কানের কোনো অসুবিধা না হয় কান যাতে পেকে না যায় তবে কয়েকটা ওষুধের নাম বলে দিচ্ছি ওটা খাওয়ালেই কোনো অসুবিধা হবে না খাবে? বলো আরে কি কি খাবে ওটাই তো বলে দিচ্ছি ওকে খাইয়ে দেওয়া তেঁতুলের টক এক নম্বর ওষুধ আমরা টক আর বাজারে যে ফুচকা পাওয়া যাচ্ছে ফুচকা খাওয়াবা পারলে একটু মানের রস লাগিয়ে দিবা ওই জায়গাটাই শোনো বাবা আমি শুনেছি কর্ণভেদ করলে টক জিনিস খেতে হয় না আর তুমি বলছো নাকি টক জিনিস খাবে মানে কে বলেছে টক খেতে হয় না সবাই জানে টক খেতে হয় না রে খেতে নেই তাই নাকি বলছিলাম কি হ্যাঁ বলো হ্যালো আমার তো খেউটি কোটা হয়ে গেছে হ্যাঁ খেউড়ি হয়ে গেছে মানে খেউড়ি করলাম তোকে কামড়াই নু না আবার কামড়ে সরি কামিয়ে দিয়েছি হ্যাঁ কামালাম বলছিলাম কি বল আমার তো নিজের কেউ বোন কিংবা দিদি নেই না পাতানো একটা দিদি ছিল কিংবা আছে এসেছে তো আমার যাইবো এসছে কিন্তু যাইবো আমার এভাবে মানে চুল টুল কাটেন না ওনার জন্য মানে একটু শ্যাম্পু টেম্পু কি যেন বলে এগুলো লাগাতে হয় ক্রিম ক্রিম ক্রিমগুলো লাগাতে হয় তা যাইবো আসবে একটু আচ্ছা ঠিক আছে জামাইবাবুকে পাঠিয়ে দাও আমি ফার্স্ট ক্লাস করে ক্রিম টিম লাগিয়ে ওকে সেভ করে দেবে একবারে সেভ করে পাঠিয়ে দেবো বেশ বেশ তাড়াতাড়ি জামাই দেখাটা এখানে এসো ও জামাই हाँ भाई जा रहा है आओ ও জামাই তোমার জন্য কিন্তু অনেক কাজ বাকি আছে জামাই তাড়াতাড়ি এসো जाते हैं भाई जाते हैं अरे भाई इतना जल्दी काहे हम जाते हैं अरे ससुराल घर आया है हम शादी खाने के लिए तो जाते जाते थोड़ा बात करके जाइए कैसे बनी तेरे बिना चटनी कैसे बनी तेरे बिना चटनी कैसे बनी भाई आप लोग हमको बुला रहा है হ্যাঁ क्या बात है একে দেখেছো এ হলো আমাদের নাপিত का बोली बांग्ला बांग्ला ओ भैया अरे हम नाती लोग हैं आपका आप जमाए है ना इस गांव का ओ जामा हम हाँ जमाए है गांव का हाँ। और हमें लौआ है यह कटेंगे वह कटेंगे लास्टर वाला कुची 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 शादी करते हैं। है इसीलिए कमाने का है शादी है बर्बादी बैठिए कोई बात नहीं है अरे आपको हम कमाएंगे बर्बादी नहीं अच्छा शादी है। बढ़िया है ठीक है बैठिए कहाँ बढ़िया है यहाँ बैठिए अच्छा घर है बैठिए क्या बोलेगा बंगाली लोग क्या बोलता है कमाने का क्या बोलता है हमारा बिहारी में ऐसा नहीं बोलता है आप लोग बांग्ला नहीं समझते हैं नहीं समझता है हम लोग बाल कटता है दाढ़ी करता है मागे बाल भी कटता है आप हाँ কেমন কথা কইলে রে ওইটা কাটতে পারবো না ভাই সব কাটতে পারবো দেখো ওগুলা কথা বলবো না আমি একটা লাউ আমার সম্মান আছে अरे भाई काहे हंसता है काहे আর हंसता তুমি যে বলছো আমি চুল কাটি বাল কাটি নাকি ओ बंगला আমাকে में বোকা बोलता है। পেয়েছো টাকা দিয়ে কিনে নিয়েছো আমি বাল কাটবো লোকের क्या बोलेगा भाई तो कहाँ कटेगा कहाँ यहाँ बैठ के बैठ के बोलो আমি চুল কাটবো চুল মাথার চুল কাটবো अरे वो बात नहीं भाई তুমি তো বলছো तो ठीक है बढ़िया बस? है बढ़िया से कमाने का हाँ
हाँ ठीक আজে বাজে ভাষা বলবো না, মুখ সামলে কথা বলবো, ठीक है भाई। খারাপ ভাষা বলবো না। यहाँ बैठेगा ना, यहाँ बैठेगा। আরে বসো, এখানে বসো আর ওখানে বসো। यहाँ में হ্যাঁ এখানে বসো। हाँ, बढ़िया से काट के देने का हमारा बाल। ধ্যাৎ, ধ্যাৎ, ওটা কাটতে বলেছি, ওটা কাটবো না। अरे भाई हुआ है क्या? সাবধান করে দাও কিন্তু, আমি এগুলো কাজ করবো না। हाँ तो बैठ गए हम तो कैसे कटेगा? इधर से कटेगा, इधर से। তুমি চুপ করে বসে থাকো, সব জায়গায় কেটে দেবো, চিন্তা করবে না। তুমি চুপ করে বসে থাকো, আগে আমাকে ভাই। ক্রিমটা লাগাতে দাও। किरी लगाओ लगाओ। ঠিক আছে, তুমি চুপ করে বসে থাকো। আরে নরসুন্দর, তুমি বুঝতে পারোনি? বুঝতে পেরেছো? ঠিক আছে। अरे भाई, अरे यहाँ से कुछ लगाओ, हमारा बिहार में लगाता है। ও আচ্ছা ঠিক আছে, তুমি তো कपड़ा বিহারে লাগাই। कपड़ा लगाओ। আচ্ছা ঠিক আছে। अरे भाई वो नहीं, कपड़ा लगा, कपड़ा। ও কাপড়া। हाँ कपड़ा नहीं है आपका पास? कैसे नपीद है आप? ও কাপড় লাগাতে বলছো? कपड़ा लगाओ। ফের তো এই সায়ার গন্ধ পেবে। हाँ भाई, बाल काटने से पहले कपड़ा लगाना चाहिए। মনে করেছিল বউয়ের সায়ারটা লাগাবো না, সে সালা গন্ধ পেবে রে। লাগিয়ে দিনু, তুমি যখন কইছো। लगा भाई। কত আদরি করি তামি তোরে, কালি নাগিনী রে। अरे भाई ये क्या लगा है? को बास मारता है बहुत। बहुत बढ़िया सेंट आ रहा है भाई। ये क्या है? क्या लगा है ये इसको? ओ तो दाढ़ी करना पहले, और बाल कब कटेगा? बाल अरे बाल को क्यों बांध दिया भाई? बाल को छोड़ो, हमारे साथ छोटा छोटा बाल है। अरे भाई हमारा घर, अरे हंसते क्यों है? हंसते क्यों है? हमारा तो छोटा छोटा बाल है। আরে তোমার চুলটা নরম না করলে কাটতে পারবো, বুঝতে পারছো না? और ক্রিম লাগাচ্ছি, ক্রিম। हमारा घर में हमारा नानी का इतना बड़ा बाल है। দেখছো? হ্যাঁ, হ্যাঁ বলছো নানি কে ইতনা বড় বড় বাল। बहुत बड़ा बड़ा, इतना बड़ा। এগুলা কথা বলবো না, বারবার বলছি। क्या है भाई? बाल को बाल बोलता है, दाढ़ी को दाढ़ी बोलता है, मोच को मोच बोलता है। নানি কা ইতনা বড় বড় বাল হয়, কেমন ভাষা বলছে গো? क्या है भाई? আমরা উত্তরবঙ্গের লোক, ওগুলো কথা শুনবো না। ठीक है काटो काटो। बढ़िया से। हाँ এবার চিন্তা করিও না, কেটে দিচ্ছি। बारात में जाई, मस्ती आई, कितना बढ़िया हुई। বাপরে, চুল কত, দাড়ি শক্ত গো। চুল যেমন দাড়ি তেমন, কবে থেকে যে কামাইনি সারা, বাদিয়ার মতো লাগছে দেখে। ছুটে না গো, ছুটে না, এত চেষ্টা করছি। अरे भाई धीरे से करो यार। আরে ধীরেই করছি, তুমি इतना চিন্তা করিও जल्दी না। काहे? কতদিন থেকে দাড়ি কাটুনি? জাল মাছে ডিম পেড়ে দিয়েছে তোমার দাড়িতে। अरे भाई शादी में जाना है इसीलिए नहीं कटा है अभी। बंगाल में आया तो ऐसा नियम है, तो कटना ही पड़ेगा, बाल कटना पड़ेगा, दाढ़ी काटना पड़ेगा। हाँ भाई कटो। काटो भाई। अरे भाई लगता है भाई, क्यों इतना जोर से क्रीम लगाओ। अरे चूल नहीं भाई, আরে ভাই মালিশ করছি গো। वो बाल बोलते हैं बाल। মালিশ করছি, নালে ছুটছে না। কেচিটা দাও তো, কেচিটা। কেচিটা দাও। চিন্তা করি না, কেচিটা দাও।
क्या हुआ यार? ওখানে কাটলে বাঁচবে না মরবে। क्या लगाता है यार? हाँ आग तो बंद कर दिया हम। कटो यार कटो, बाल को कटो बढ़िया से। हाँ कटो। हाँ काट दिया। हाँ अभी हाँ बढ़िया से क्रीम लगाओ यार, पाउडर लगाओ थोड़ा सा। हाँ लगा दो बढ़िया से। हाँ क्रीम लगाओ यार। अरे यार क्या लगाता है, भीग जाता है क्या? पानी है क्या ज्यादा? क्रीम ज्यादा है ना पानी ज्यादा है यार? कपड़ा भी उतर हो क्या है, कपड़ा भी लगा दिया यार, शादी का मामला है। खोलो। ओ ये किसका कपड़ा है यार, इतना बास क्यों लगता है? এটা কি জানো? क्या है? এটা হলো আমার বইয়ের ছায়া। वाह क्या शादी किया है? हाँ আমার শাদি হয়ে গেছে, বিয়েও হয়ে গেছে। हो गया। হ্যাঁ শাদি হয়েছে, বিয়েও হয়েছে। ठीक है भाई ठीक है भाई, कोई बात नहीं है। हम तो शादी नहीं किया, हम लोग बिहार का मुखिया है। मुखिया কি আর? मुखिया बोलता है, मुखिया मालूम नहीं है? তোমার মুখ কম আছে। अरे भाई वो बात नहीं है, मुखिया का तो मुखिया। মুখিয়া মুখ খুলতে বলছো? अरे वो नहीं, अरे भाई वो बात नहीं। हम एक बात बताएगा तो रास्ता पर गाड़ी का लाइन लग दे। ঠিক আছে জামাই, তোমার কথা সবই শুনে নিয়েছি, তোমাকে কামিয়েও দিয়েছি। तो ठीक है, तो अभी आते हैं क्या? अब माई जी तो हम आते हैं। ठीक है আচ্ছা ঠিক আছে চলেন, সম্মান করে দেবো। ठीक है भाई ठीक है, बढ़िया से काट दिया बाल हमारा। ठीक है নর সুন্দর, হ্যাঁ বলুন রানীমা। আমার চম্পলার যত গৃহগণ রয়েছে সকলদেরকে কামাবার ব্যবস্থা করো। ঠিক আছে রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না, এক এক করে 101টা বরযাত্রীকে সুন্দর করে বর কামান কামিয়ে দিচ্ছি আমি।